কি সুন্দর কথা বলতেন আল্লামা সাঈদী। বেশি লাফায়ও না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়, ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় গিয়ে পড়ছে? চোরগুলো এমনি পালিয়ে গেছে। থানায় যেগুলো বেশি লুটপাট করেছে, থানার যে সমস্ত বেয়াদপসিরা মানুষকে মানুষ মনে করে নাই, ওই শয়তানরা কাজেও আসে নাই, সব ভাগছে। কারণ পাপের প্রতিশোধ নিবেন কে? মৃত্যুর ভয় আমাদেরকে দেখায় লাভ নাই, লাভ নাই। কারণ মুসলমানরা মরার জন্যই দৌড়ায়, ঠিক না বা ঠিক? শাহাদাত আমাদের জীবনের শ্রেষ্ঠ কামনা, আমরা সব শহীদ হতে চাই। রাজি আছো কিনা? হাত তুলে দেখা দাও মুসলমান। কারে ভয় দেখাও মৃত্যুর? আমরা প্রত্যেক দিন মৃত্যুর জন্য দোয়া করি। আমাদের দোয়া আছে না? রাসূল একদিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কাঁদলেন, রাতেও কেঁদেছেন সারা রাত। 3টা আয়াত নাজিল হলো যখন। কয়টা? 3টা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল আপনি এত কাঁদছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই আয়াত যখন নাজিল হলো, তার আগ থেকেই নাজিল হলো 96 সূরা আল ইমরান। ইন্না ফি 196 ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك ما تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। এই 3 আয়াত যখন নাজিল হলো, সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। 3 আয়াতের শেষে হলো তাওয়াফানা মা'আল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। কি দেন? মৃত্যু দেন। আমরা যখন মারা যাবো, আমার ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে যেন থাকে নেককার, ফরেজগার। নেককার কারা? মসজিদে যারা যায় তারা কি? আরো জোরে বলেন। কোরআনের দল যারা করে তারা কি? সারাক্ষণ তসবিহ যারা করে তারা কি? মানুষের জমির আইল ঠেলে যারা তারা কি? হ্যাঁ, জনগণের সম্পদ চুরি করে যারা তারা কি? করোনার চাল যারা খেয়ে ফেলে তারা কি? নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু চুরিও করে, এদের কি অবস্থা হবে বলেন? রাসূল বলছেন আল্লাহ জানেন, আল্লাহ জানায়া দিছে। কয় আল্লাহ জানে? কত বড় আল্লাহর ওলি, নিজে দায়িত্ব নিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? হু ইজ বেগার হু হ্যাজন্ট গট এনিথিং, পেনিলেস। কে নিঃস্ব? সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি নামাজ, দুনিয়া ভর্তি রোজা, দুনিয়া ভর্তি দান সদকাত নিয়ে যাবে, কিন্তু অমুক মানুষের হক মেরেছে, বিবিকে গালি দিয়েছে, সন্তানটাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, আরেকজনের জমি দখল করে নিয়েছে, আরেকজনকে গালি দিয়েছে। এরকম হাজার পাওনাদার কিয়ামতের ময়দানে তাকে ভিড় করবে। একজন তার নামাজ নিয়ে যাবে, আরেকজন রোজা নিয়ে যাবে, নিতে নিতে তার সব আমল শেষ, কিন্তু পাওনাদার শেষ হবে না। এরপরে আল্লাহ বলবেন, আল্লাহকে বলবে আল্লাহ ওর তো নেই আর কিছু নাই। আল্লাহ বলবে এবার তোমাদের গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে দাও। এরকম পোড়া কপাল আছে না নাই? আহারে, এদিকে গালি, ওরে গালি, হেরে গালি, গালি ছাড়া মুখে কথা নাই।
পুলিশের গালি, র্যাবের গালি, গালি আর গালি। শাতামা, অমুকের গালি, অমুকের ধমক, তোরে মেরে ফেলবো, তোরে চাকরি শেষ করব, অমুকের চাকরি খেয়ে ফেলেছে, এরকম হয়েছে কি হয়নি? কথা কর না কেন? কত মানুষ চাকরি ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, গাইবি মামলা এসে এলাকা ছাড়া, ঠিক না বা ঠিক? বাড়ি হলো এই থানায়, মামলা হয়েছে গাবতলি, আছে না নাই? কথা কও না কেন? কি মামলা? আল্লাহ গায়েব করে দিস। আধা ঘন্টা আগে নিচে, আধা ঘন্টা পরে কোথাও নাই। সূরা সিজদার 22 নম্বর আয়াতে বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ নিজে সব অপরাধীদের প্রতিশোধ নেব। কে নেবেন? আল্লাহ নেবেন। সে আল্লাহ বলছেন, ফাযকুরুনি, পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আনি বন্টনকারী, দিবেন কে? আল্লাহ দিবেন। সে আল্লাহ বলছেন, ফাযকুরুনি, আমার জিকির করো, অশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, মান যাকারানি শাকারানি আমান নাসিয়ানি কাফারানি, যে আমার জিকির করে সেই আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে যায় সে আমার সাথে কুফরি করে। ঠিক না ঠিক? আমরা 5 ওয়াক্ত কাকে সরি? আল্লাহকে সরি। 5 ওয়াক্ত আমরা বলি আল্লাহু আকবার। জিকির, এখন জিকির কাকে বলে বলেন? জিকির আমরা জেনেছি, বিভিন্ন হুজুর জিকির চালু করেছে, বিভিন্ন খানকা থেকে জিকির করা হয়, লাভ দিয়া ফাল দিয়া পড়ে একজনের গায়ে। বৈঠা জিকির ভালো নয়, লাভ দি ফাল দি করো জিকির, যেমনে খোদা রাজি হয়, এগুলোও বলা হয়। এবার আমরা শুনবো আল্লাহর কাছ থেকে জিকির কেমনে করব। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল, তোমরা যখন আল্লাহকে ডাকবা বিনয়ের সাথে ডাকো। কার কথা? চিৎকার করে ডেকো না। বুখারী হাদিস এসেছে, যারা চিৎকার করে আল্লাহকে ডাকে তারা মনে করে আল্লাহ কানে শুনে না, অথচ মনের কথাগুলো শুনেন কে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মন কি গোপন করে, চোখ কি লুকায়, সব জানেন কে? আল্লাহ জানেন। ইয়ালামু মা ইউওয়াসওয়িসু বিহি নাফসুহু, আপনার মনের ভিতরে কোন কথা এখন ঘুরছে দুনিয়ার কেউ জানে না, সেটা জানেন কে? আপনি বসে আছেন এখানে, আপনার মনটা চলে গেছে বাসায়, এরকম হয় কিনা? আপনি বসে আছেন এখানে, মনটা চলে গেছে কাবার কাছে, হয় কিনা? এই মনের চেয়ে দ্রুত কে? আল্লাহ, সব তিনি জানেন। সে আল্লাহ বলছেন, উদুল্লাহ তাদাররুআন, কাকুতি মিনতির সাথে ডাকো। যেমন এই চেয়ারম্যান সাহেবকে আপনি বলবেন যে, চেয়ারম্যান সাহেব আমার এলাকার রাস্তাটা ভেঙে গেছে, একটু মেরামত করতে হবে। কিভাবে বলবেন? এই চেয়ারম্যান, রাস্তা ভাঙছে, যদি না দেস তোর খবর করে দেব। চেয়ারম্যানে কইবে যে ঠিক আছে, তোর রাস্তা কেমনে ঠিক আমি দেখি। আর যদি আপনি যান চেয়ারম্যান সাহেবকে একটা দরখাস্ত দেন, দরখাস্তের শুরুতে লেখেন, মাননীয় প্রিয় চেয়ারম্যান সাহেব, আপনি মহিয়ান, আপনি বড় দাতা, আপনার দানে আমাদের এই নিয়ন ধন্য, আমাদের এই রাস্তাটা একটু ভেঙে চুরে গেছে, আপনি যদি কোনো অনুদান পান, যদি ঠিক করে দেন আমরা খুবই কৃতজ্ঞ থাকব। বিনীত এলাকাবাসী খুশি হবে না বেজার? কথা কন না কেন? এখন আল্লাহর চেয়ে ক্ষমতাশীল আর কেউ? সেই আল্লাহ থেকে আপনি জিনিস নিবেন, কেমনে নিবেন? বিনয়ের সাথে নিবেন। লাভ দিলে কি বিনয় প্রকাশ পায়? চিৎকার করলে কি বিনয় প্রকাশ পায়? রাসূল সেজদার ভিতরে কাঁদতেন, সাহাবায়ে কেরাম বলতেন রাসূল যখন সেজদায় যেতেন পানি উতরালে যেমন শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম গুম গুম শব্দ হতো। সেজদার ভিতরে কাঁদতে থাকেন, রাহমাতাল লিল আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। এক এক সেজদায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পার করে দিতেন রাহমাতাল লিল আলামিন। এত লম্বা জিকির করতেন, একটা জিকির সব সময় করতেন সেজদাগুলোতে। আমরা আজকে শিখে নেব, পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু
জিনিসটা হলো আরবি। আল্লাহ বাংলাও তো বুঝেন, বুঝেন না? কথা কন না কেন? বগুড়ার ভাষা তো এত কঠিন না। আল্লামা সাইদি কি সুন্দর কথা বলতেন। তিনি বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী এবং কুষ্টিয়া এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়ে গেছে কক্সবাজারে। কি সুন্দর কথা দেখে। ঢাকায় আসলে বোঝা যায় না এটা যে বাংলা আবেহালা করতে আইছ। পার্লামেন্টের এক সদস্য, কত মূর্খ সদস্য ছিল বুঝেন, দাঁড়িয়ে বলছে স্পিকার হালায় আমার একখান কথা ছিল, বুঝছেন? স্পিকারে বলে যে আমি আপনার হালা হইলাম কবে মিয়া, এটা মোহাব্বতের হালা, বুঝছেন নাকি? ওকে বলছে যে আপনি হালা বাদ দেন। এই হালারে কেমনে আমি হালায় বাদ দেব? কথার ভিতরে মিশে গেছে। আমাদের সাথে হোস্টেলে এক ছেলে থাকতো পুরান ঢাকা, তো সবাইরে শালা বলা শেষ। পোলাপান হুজুরের বিচার দিছে, হুজুর এই শুধু সবাইরে শালা কয়। হুজুর তাকে ডাকছে, তুমি নাকি সবাইকে শালা কও? কয় কোন শালা আমার নামে বিচার দিছে? মানে ও যে এটা কইতেছে ও বুঝেই না। এটা এক এক জায়গায় এক এক ভাষা আল্লাহ দিয়েছেন যাতে মানুষ মানুষকে চিনতে পারে, ঠিক না? ঠিক। তবে ফরজ নামাজ ছাড়া সব নামাজে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নাই। ফরজ নামাজে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাদিসের দোয়াগুলোই শ্রেষ্ঠ। রাসূল 5 ওয়াক্ত নামাজে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন, দেখাহু জাল্লাহু, ছোট গুনাহ বড় গুনাহ, আউয়ালাহু ওয়া আখিরাহু, শুরুর গুনাহ শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ সব আপনি মাফ করে দেন। জোরে বলি আমিন। কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহর চেয়ে খুশি আর কে হতে পারে? हर हमेशा देने को वो तैयार है जो न मांगे उससे वो बेजार है। যারা যত বেশি চায় তাকে তত বেশি দেন কে? সবচেয়ে বেশি চেয়েছেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি পেয়েছেন তিনি। সকালে চাইতেন, বিকালে চাইতেন, দুপুরে চাইতেন, 24 ঘন্টা চাইতেন, ঠিক না ঠিক? বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না নাই? বের হওয়ার দোয়া আছে না নাই? কাপড় পরার দোয়া আছে না নাই? মাথা আসনানোর দোয়া আছে না নাই? সবখানে দোয়া করতেন রাহমাতাল লিল। দোয়া মানে কার জিকির করা। আমরা বললাম আল্লাহ কেমনে জিকির করব? আল্লাহ বলছেন সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা তোমরা সবচেয়ে বেশি করে জিকির করো। কার? আল্লাহর জিকির সকালে, দুপুরে, রাতে, খাওয়ার সময়, ঘরে ঢোকার সময় জিকির কার? আল্লাহ। যারা আল্লাহর জিকির ছাড়া থাকে তারা বলছেন, তাদের ব্যাপারে রাসূল বলছেন যারা একটা জায়গায় বসলো আল্লাহর জিকির করলো না, মরা গাধার স্তূপ থেকে তারা উঠলো। মরা গাধা কেন বললেন? মরা গাধার চেয়ে দুর্গন্ধযুক্ত আর কোনো প্রাণী হতে পারে না। আপনি এক জায়গায় বসেছেন, 5-6 জন বন্ধু, একবারও আল্লাহর নাম নেন না, এরকম হয় কি হয় না? হয়। আপনি মরা গাধার স্তূপ থেকে উঠলেন, আর যদি কোথাও বসেছেন শেষে যদি আল্লাহর জিকির করেন, রাসূল বলেছেন ওই যে বসায় যত আজে বাজে কথাই বলেছ সবটাই আল্লাহ তোমার দোয়া হিসাবে কবুল করে নেবে। শুধু শেষে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা মাহফিলের কাফারা যেটা সেটা বলবেন। বললেই আপনি এতক্ষণ যা কথা বলেছেন এটাকে জিকির করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ কোন সময় জিকির করব? আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজে জিকির করো। কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন যখন মুয়াজ্জিন জুমার দিন আজান দেয় তোমরা সবাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। কোথায়? জিকিরের দিকে সাই করো। এটা তোমার ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। কেউ মারা গেলে আপনারা কি বলেন? যেমন লাশটার সামনে নিয়ে ইমাম সাহেব জিজ্ঞেস করে মানুষটা কেমন ছিল?
কি বলেন? হ্যাঁ, ভালো। আর জোরে বলেন, ভালো ছিল। আপনি জানলেন কেমনে যে ভালো ছিল? আপনি চান, আমরা চাই যেন আল্লাহ তাকে ভালো হিসাবে কবুল করে, ঠিক না? ঠিক। একজন লোক সম্পর্কে না জেনে মিথ্যা কথা বলা জায়েজ, না জেনে কারো ব্যাপারে মন্তব্য করাও জায়েজ। আমরা অনেকেই বলি অমুক জায়গায় যারা গেছে সব নাস্তিক। না, এভাবে কথা বলবেন না। যে নিজেকে নিজে বলবে নাস্তিক, তাকে বলেন নাস্তিক, ঠিক না? ঠিক। কেউ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, তাকে কি বলবো? নাস্তিক। কিন্তু একটা লোক নামাজ পড়ে, আপনি তাকে নাস্তিক বললে আপনি নাস্তিক হয়ে যাবেন। একটা লোক মসজিদে যায়, আপনি তাকে নাস্তিক বলেছেন, আপনি নাস্তিক হবেন। বুখারীতে হাদিস এসেছে, একজন ফাসিক না, কাফের না, আপনি তাকে কাফের বললেন, আপনি কি হয়ে গেলেন? খবরদার, জেনে কথা বলবেন, না জেনে কখনো কথা বলা। যেমন একজন নাট্যকার ছিলেন হাসান ইমাম, এই লোকরা বলতো নাস্তিক। আমার জুমা মসজিদে একদিন আমি দেখি যে উনি নামাজ পড়তেছেন। আমি জুমা পড়িয়ে মগবাজারে ওয়ারলেস, অনেক আগের কথা বলছি, দেখি যে পিলারের পাশে উনি বসে আছেন। আমি বললাম, চাচা আপনাকে লোকেরা নাস্তিক বলে, আপনি দেখি মসজিদে বসা। কয়, বাবা আমার কবরে আমি যাব, ওরা যাবে না। আপনি না জেনে কারো ব্যাপারে কথা বলবেন না। আবার যে নিজেকে নিজে নাস্তিক বলবে, তাকে আপনি নাস্তিক বলেন, কোনো আপত্তি? যেমন ঢাকা ভার্সিটির এক টিচার মারা গেছে, কি নাম? সে বলতো আজান, অত্যন্ত বাজে কথা বলেছে, আমার নবীকে লুচ্চা বলেছে। ঢাকা ভার্সিটির টিচার নাম কি? হুমায়ুন আজাদ। মারা গেছে কোথায়? জার্মানে মারা গেছে। আমাদের বিগত প্রধানমন্ত্রী বলেছে মতিউর রহমান নিজামী নাকি বাংলাদেশ থেকে তারে হেনে মারছে। কত পাওয়ারফুল ছিল মতিউর রহমান নিজামী। ঢাকা এয়ারপোর্টে থাইকা ওরে জার্মানে মেরে ফেলাইছে। কি কথা বলে! রানা প্লাজা ভেঙে পড়লো, ডাকাতগুলো ঠিক মতো বানায় নেই। আর ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী কয় শিবিরে নাকি ঝাঁকি দিয়ে এটা ভেঙে ফেলেছে। কি কত বড় গাঁজাখোর অগল ছিল ক্ষমতায়! দেখেন, একটাকে বলা হলো আগামীকাল ঈদের জানাজা হবে, ঈদের নামাজ হবে, আপনি ঘোষণা দেন। সে ঘোষণা দিচ্ছে আগামীকাল সকাল 8টায় ঈদের প্রথম জানাজা অনুষ্ঠিত হইবে। মানছে কয়, কিরে ঈদের জানাজা কি এর? আবার হেদের নেতাকে বলছে বঙ্গবন্ধুর জন্য দোয়া করো। নেতা দোয়া করছে, আল্লাহ জাহান্নামের শ্রেষ্ঠ জায়গায় আমাদের বঙ্গবন্ধুকে রেখে দিও। কারণ হলো এই জিহ্বা যদি কন্ট্রোল করতে হয়, জিকির লাগবে কার? শুরুতে আল্লাহর প্রশংসা, শেষেও প্রশংসা, ঠিক তবে ঠিক। এই জন্য ইমামদের জিহ্বা সব সময় ঠিক চলে, ঠিক তবে ঠিক। মাহফিলে যখন আলেমরা কথা বলে জিহ্বা ঠিক থাকে, কারণ কথায় কথায় জিকির হয় কার? আমরা বললাম আল্লাহ। আপনার জিকির কিভাবে করলে আপনি সবচেয়ে বেশি খুশি হন, একটু আমাদেরকে শিখায়া দেন। আল্লাহ বলেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা যখন নামাজ পড়বা তখন যদি আমার জিকির করো, খুশি হন কে? আল্লাহ খুশি হন। কি কি জিকির শ্রেষ্ঠ জিকির সেগুলো আছে না নাই? শ্রেষ্ঠ জিকির হলো রাসূলের কাছে 4টা। কয়টা? প্রথম শ্রেষ্ঠ জিকিরের নাম কি? আরো জোরে বলেন। দ্বিতীয় শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। তৃতীয় শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ শ্রেষ্ঠ জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা। অসংখ্য জিকির আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। আমরা চলেন একদম সবাই মিলে জান্নাতে একটা বাড়ি বানাতে রাজি আছে? আমি প্রথম থেকে চিন্তা করছি জান্নাতে আমরা সবাই একটা বাড়ি বানাবো। কি বানাবো? না, ছুটি নাই। এই ছুটি দিচ্ছেন আপনারা? তো যাইতেছে। হ্যাঁ, ছুটি দিচ্ছেন তো উঠলো কেন? হ্যাঁ, এত সহজ না। কোরআন শরীফ শুরু করেছি, এমনি যাওয়া যাবে না। কষ্ট হলে ছেড়ে দিব, যদি কোনো চাপ টাপ হয় ছেড়ে দিব। ভালো মানুষ, আল্লাহ তাকে কবুল করুক। কোরআন কষ্ট হচ্ছে,
তাই কয়টা মামলা? মোটে আমারটা 14টা আছে গো। মার্ডার, সর্বনাশ, দূরে থাকা দরকার। আসলে খুনি না, খুনি হলে এরকম বসে থাকতে পারতো না। কোন খুনি শান্তিতে থাকতে পারে না, একটা খুনিও না। ওর বাড়ি ঘেরা দিছে, সে পোলাও রান্দা লইছে, কোরমা কি খাওয়া। সেনা প্রদান করলো তাড়াতাড়ি ভাগেন, ঘিরে ফেলছে। কয় কস কি? গুলি চালা। গুলি চালার কোন উপায়? লক্ষ লক্ষ মানুষ, কয়জন রে গুলি চালাবেন? সব ফালায়া বাগছে। পোলাপানে ঢুইকা খায় আর কয় বড় মজা, কারণ জনগণের পয়সার জিনিস, ঠিক না? ঠিক। যারা দেশ চালায় তাদের প্রতিটি শরীরের অঙ্গে অঙ্গে আমাদের পয়সা আছে না নাই? এখন উপদেষ্টাগুলো যে গাড়িতে চলে, এই গাড়ি ঘুরে কার পয়সায়? আমাদের পয়সায়। এরা কোথাও যায় নাস্তা খায়, সেটাও কার পয়সা? আমাদের পয়সা। জনগণের পয়সা, এক পয়সা বেশি খরচ করবা, দুনিয়াও শেষ, আখেরাতও। ওমরের মতো মানুষ চিকিৎসা পান নাই। ওমর অর্ধ পৃথিবীর শাসক। সেই ওমর মারা যাওয়ার 6 মাস পরে একজন সাহাবী স্বপ্ন দেখছেন, ওমর খুব ব্যস্ত। ইয়া আমিরাল মুমিনিন মাবিক, আপনি এত ব্যস্ত কেন? ও শোনো, আমি আমার রাষ্ট্রের হিসাব দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছি। কোন ওমর? ঈদের দিন বেরিয়েছেন ঈদের বাজার দেখার জন্য। আমাদের তো বাজার দেখার কেউ নাই। মনে চেয়েছিল, মন করেছিলাম উপদেষ্টারা দেশ চালাবে, জিনিসের দাম কমবে। এখন কমছে না বাড়ছে? পেঁয়াজের দাম কমছে না বাড়ছে? বাজার দেখার কেউ নাই। আগে ওটা উঠ, এখনো বাজার দেখো না কেন? মূর্খরা, কি ঘোড়ার ডিমের দেশ চালাও? বাজার কন্ট্রোল কর। একটা জায়গা থেকে কন্ট্রোল হলে বাজার কন্ট্রোল হয়ে যায়। পাইকারি যেখান থেকে জিনিস হয়, এখান থেকে কন্ট্রোল করলেই তো বাজার কন্ট্রোল হয়ে যায়। বাড়ছে। ওমর ফারুক নিজে মুখ বেঁধে চলে গেছেন গরুর হাটে। এই ছেলে বসো, বসো বসো বাবা বসো। চলে গেলেন। ঈদের ওট বিক্রি হচ্ছে, গিয়ে দেখে এক ছেলে বড় উট নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, ওট কত? ছেলে বলছে, ওট এত। বলছে, কিনছো কত দিয়া? কয়, আপনাকে বলবো কেন, যত দিয়া কিনছি কিনছি। এবার ওমর মুখের কাপড় নামালেন। কাপড় নামানোর পরে দেখে যে ওই ছেলে ওনার ছেলে। কয়, আব্বা? কয়, হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওট ব্যবসায়ী হলি কবে? 3 দিনের প্রেসিডেন্ট ছুক্কু মিয়া, তার পোলার আলমারি হাতায়া দেখা যায় শত শত কোটি টাকা, ঠিক না ঠিক? 1 মাসের মাথায় আলমারিতে 20 কোটি টাকা কোত্থেকে আসে? তুমি তোমার ছেলে মেয়েদেরকে অবৈধ ইনকামে লাগিয়েছ, তোমার চামড়া আল্লাহ খুলে ফেলবেন, ঠিক না ঠিক? এগুলোর দায়ভার তোমাকে গ্রহণ করতে। ওমর বললেন, তুই টাকা পাইলি কই? ছেলে বলছে, আব্বা ছোট্ট একটা চিকন ওট আমি কিনেছি, মামারা কিছু টাকা দিয়েছেন, সেই ওটটা আপনি যেখানে বসেন ওটার পিছনে ওটটাকে খাইয়েছি, ওটটা মোটা তাজা হয়েছে, আমরাও তো ওইটা করি, ঠিক না ঠিক? চিকন গরু কিনে কোরবানের আগে দিয়ে মোটা তাজা করে বিক্রি করে, এটা আমরাও করি। আব্বা আমি এখন বিক্রি করতে এনেছি। আব্বা বললেন, শোনো বাবা, যেই ক্ষেতের ঘাস তুমি খাইয়েছো এটা জনগণের ক্ষেত, এই ক্ষেতের মালিক জনগণ। যেই টাকা দিয়ে কিনেছো সেই টাকা নিয়ে বাড়ি আসবা, বাকি টাকা সরকারি খাতায় জমা দিয়ে দিও। এমনি জান্নাতের খোঁজ খবরই এরা পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি জান্নাতি। তুমি কি জান্নাতি? ফজরের সময় বলল। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু জান্নাতি হয়ে গেছি, জান্নাতের চাবি পেয়ে গেছি, আমি আর নামাজ পড়ব না। রাসূল মুস্কি এসে বললেন, ঠিক আছে পড়ো না। ফজরের সময় কথা, জোহরের সময় বেলাল বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মোমেন যখন আল্লাহর জিকির শুনবে কলিজা কাঁপবে, ঠিক কি না? অজলাত কুলুবুহুম জুসুদুহুম না, শরীর কাঁপবে না। কি কাঁপবে?
কলিজা কাঁপবে। ওমরের কলিজা কাঁপা শুরু হলো। তিনি আস্তে আস্তে উঠলেন। হাইয়া আলাস সালাহ বলার শেষ হতে না হতে মসজিদে নববীতে খালি শরীরে এসে হাজির। রাসূল হেসে দিলেন আর বলছেন, মা বিকা ইয়া ওমর, হে ওমর, তুমি না বলেছ নামাজে আসবা না? কয়, ইয়া রাসূলুল্লাহ, যখনই আল্লাহু আকবার ধ্বনি শুরু হলো আমার কলিজা কাঁপা শুরু হলো। আমি উঠে গেলাম। কোন জিনিস আমাকে এখানে নিয়ে এসছে আমি নিজেও জানি না। নামাজের জন্য রাসূল বলেছেন, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে এদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় ছায়া দিবেন কে? ওটা আরশের ছায়া নয়, ওটা আল্লাহর ছায়া। কার ছায়া? আল্লাহর ছায়া। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ইমামুন আদিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 7 ব্যক্তিকে আল্লাহ বলছেন আমার ছায়ায় আমি ছায়া দেব। প্রথম ব্যক্তি হলো ইনসাফগার ইমাম, যে ইমাম সবার উপর ব্যালেন্স করেছে। একজন চেয়ারম্যান, তার আন্ডারে যত লোক আছে এই সব লোক যদি তার পক্ষে সাক্ষী দেয় সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আর যদি একজন বলে আমার এই করেছে ওর হিসাব দেওয়া পর্যন্ত তার কোনো নিস্তার। রাসূল বলেছেন 10 জন কারো আন্ডারে থাকলে, কয়জন? 10 জন লোক যদি কারো আন্ডারে থাকে, একজন যদি তার বিরুদ্ধে বলে ওখানেই তার হাসর নাসর হয়ে যাবে। 10 জনকে সমানভাবে চালাতে হবে। এখন আমরা বললাম আল্লাহ জিকির করলে আপনি কি দিবেন? আল্লাহ বলছেন জিকিরকে যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আমার জিকিরে যারা হেফাজত করবে আমি তাদেরকে হেফাজত করে দেব। কার কথা? এই জন্য হাফেজ বানাবেন ঘরে। কি বানাবেন? হাফেজদের শরীর পচে না, হাফেজদের কলিজা পচে না। এই মাটি আল্লাহর জিকিরকে খাইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার উপর লানত। শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা? কয়টা? আরো জোরে বলেন। আল্লাহর গুণ কয়টা? রাসূলের নাম কয়বার এসেছে কোরআনে? কয়বার? 4 বার। রাসূল কোথাও যেতে কয়জন সাথে নিতেন? 4 জন। কয়জন? 4 জন, 40 জন, 400 জন, 4000 জন। আবার রাসূল বলতেন মান সাফারা লিওহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে সে শয়তান। সে কি? কষ্ট হচ্ছে? তোমার ছেলে ঘুমাচ্ছে নাকি? 2 জন যে সফর করে সেও শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে মুহসিন। কমসে কম কয়জন? 3 জন। কমসে কম 3 জন হলে একজনকে আমির বানান। যেমন চেয়ারম্যান যখন ঘুরে একা কখনো ঘুরবা না, মোটরসাইকেলে একা কখনো থাকবা না। কমসে কম কয়জন? 3 জন। চেয়ারম্যান, মেম্বার, এদের শত্রু আছে না নাই? কথা কন না কেন? বন্ধু আছে, শত্রু সবসময় নিরাপত্তা নিয়ে চলবেন। আপনারা যারা টিচার আছেন, হেড টিচারদের শত্রু থাকে। এবার তো পোলাপানে ঘাড়ে ধরে ধরে টিচার করে নামাইছে। বেয়াদবি করবা, লেখাপড়া হবে না। তবে কিছু টিচার অনৈতিক কাজ করেছে, ঠিক না ঠিক? চরিত্রহীন কাজ করেছে শিক্ষকরা, অন্যায়ভাবে বাচ্চাদেরকে ফেল করিয়েছে, অন্যায়ভাবে বাচ্চাদেরকে বের করে দিয়েছে। আছে না নাই? আল্লাহ এই সমস্ত বাজে টিচার থেকে আমাদেরকে হেফাজত করে। ভালো টিচারের দোয়া নিবা। রাসূল বলছেন দুনিয়ার উপরে লানত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপরে লানত, শুধু আল্লাহর জিকির ছাড়া। যখনই আপনি জিকির ভুলে যান, জিকির ভুলে গেলেন দীর্ঘ সময়, আবার যখন জিকির করেন ভুলা সময়টা জিকির লিখে দিবেন কে? উযকুরুল্লাহ ইযা নাসিত। যেমন সারাদিন ভাত খেয়েছেন, বিসমিল্লাহ পড়তে মনে নাই, রাতে শোয়ার সময় বলেন বিসমিল্লাহি আউয়ালাহু, তাহলে পুরা খাওয়ার ভিতরে বিসমিল্লাহ লিখে দিবেন কে? কি সুন্দর আল্লাহর কাজ দেখেন। আপনি শুইলেন, মনে নাই আপনার আয়াতুল কুরসি পড়তে, এরকম হয় কিনা? কথা কন না কেন? কি করবেন এখন? ঘুম থেকে উঠেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আপনি যা চাইবেন তা কবুল করে নেবেন কে? আমরা জিকিরের জন্য যদি জানও দিতে হয় আমরা দিতে রাজি আছি না নাই? তবে জিকির নিজেরা বানানো জায়েজ নাই। জিকির বানিয়েছেন কে? আমাদের অনেক হুজুররা জিকির বানায়। হ্যাঁ, জিকির
বগুড়াতে নাই অবশ্য, আপনাদের এখানে নাই। হ্যাঁ আসেনি? কোথেকে পাইছো এই জিকির? সাথে সাথে পিটা মাইট। মসজিদে জিকির করবে, বের করে দেন। আল্লাহ ছাড়া কারো জিকির মসজিদে করা জায়েজ নাই। কোথেকে পেয়েছ? আমি একবার টাঙ্গাইল দিকে আসতেছিলাম, তো মাগরিবের নামাজের জন্য এক মসজিদে ঢুকছি, জামে ছিলাম, একটু লেট হয়ে গেল, দেখি যে দরজা বন্ধ চলছে। এখন আমি বাতি দিছি, মানে ঠেলা চড়ে কইতেও পারতেছি। আমি বললাম কি করছেন? কয় হুজুর আগে জিকির করছি, এখন শরীর গরম করি। এই শরীর গরম করা জায়েজ নাই। জিকির করবেন চুপচাপ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। মা ফাতেমা আসলেন রাসূলের কাছে। রাসূল তখন গনিমতের মাল বিলি করছেন। হাজার হাজার কোটি টাকা মুহূর্তের মধ্যে বিলি করা শেষ। আমাদের দেশের চোররা টাকা খরচ করার জায়গা পায় না, অথচ ৩৩,০০০ হেফজখানা পড়ে আছে, বাচ্চাগুলো খেতে পায় না। ঠিক না ঠিক? ওস্তাদেরা বেতন পায় না, এগুলো চোখেও দেখে না শয়তানেরা। ২ লক্ষ মসজিদের ইমামদের বেতন এখনো সবচেয়ে কম, সবচেয়ে কম। কত বেতন পায় ইমামদের? বেতন কত? হ্যাঁ ৩,০০০, ৫,০০০ উপরে না। এই চেয়ারম্যান একদিন বাজার করে কত? আহা, হিসাব দিতে হবে ভাইরা। হ্যাঁ ৩,৫০০, ৩,৫০০ নোক হয়। নোক কি হয় এই বাজারে? ৩,৫০০। একটা ঠেলাওয়ালা, অটোওয়ালা ডেইলি কামায় ১,০০০-এর বেশি, ঠিক কিনা? আর ইমামের বেতন ৩,৫০০। তারপরেও কি সুন্দর জামা, মুখে মুচকি হাসি। আর ওই চোরগুলো অফিসে বসে ঘুষ খায়, দেখলে মনে হয় জুতা দিয়ে পিটে। মুখে কোনো হাসি নাই, সালাম নাই। ঠিক না ঠিক? আর ইমাম সাহেবের মুখে সালাম দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কারণ অল্পের মধ্যে বরকত দিয়ে দেন কে? তবে আমাদের দেশে যেগুলো দেশ চালিয়েছ সবগুলোই আসামির কাঠ গড়ায় দাঁড়াবা ইমামদেরকে ঠকানোর জন্য। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বিলি করছেন। মা ফাতেমা আসলেন। কি হয়েছে? মা ফাতেমা আসলেন, বলতে পারলেন না বাবাকে যে বাবা আমার হাত ঠোস পড়ে গেছে, আমার কোমরে দাগ পড়ে গেছে। কলসি টানতে টানতে বাপকে বলতে পারলেন না, চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মেয়েদেরকে বড় বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল আস্তে করে উঠে গেলেন, উঠে গিয়ে মা ফাতেমার বাড়িতে, ও ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে, কি জন্য গিয়েছিলে বলো? আলী বলছে ইয়া। ফাতেমা বলছে আব্বা আমি বলতে পারছি না, আলী থেকে শোনেন। আলী বলছে আপনার মেয়ে জাতা ঘুরায়, বুঝেন তো? ওই যে আগের ডাল পৃষ্ঠতে কি দিয়া জাতা, জাতা ঘুরায়, ঘুরাতে ঘুরাতে হাতে টোল পড়ে গেছে। ত্রিভুবনের সর্দারের মেয়ে আর সামান্য মেম্বারের মেয়ে কোটিপতি। ঠিক না ঠিক? এমপির তো কথাই নাই, মন্ত্রীর তো ঠ্যাঙে মাটিতে নাই। সততার জন্য ৩ বার পুরস্কার পেলেন মন্ত্রী। আল জাজিরার সাংবাদিক ঘরে ঢুকে দেখে ১০,০০০ কোটি বাংলাদেশের লুট করে নিয়ে গেছে। উনি হলেন সৎ। উনি কি সৎ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ফাতেমা আর কি হয়েছে বলো? বলছে আব্বা কোমরেও দাগ পড়েছে কলসি টানতে টানতে, আমাকে একটা গোলাম দেন। রাসূল ৩টা কথা বললেন। কয়টা? আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। চাইলে পুরা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, আঙ্গুল তুলে চাঁদ ২ টুকরা হয়ে যায়। ঠিক কিনা? পা তুলে ৭ আকাশে চলে যান, রাহমাতাল লিল আলামিন। হায় হায়, মনোযোগ নাই। তোমার মনোযোগ কোথায়? ওই পিছনে একটা ঘুমাইতেছে, বালিশে না দেয় ঘুমাসে। তুমি ঘুমাইলে তো আমি শুয়ে পড়ব। আপনাদের কি ঘুম আসে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? চেয়ারম্যান কই হয়েছে? বলো বলো বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীর চাঙ্গা হচ্ছে।
দেখেন না মসজিদে কতক্ষণ পরে পরে ইমাম কি বলে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। কি সুন্দর আল্লাহ সিস্টেম শিখিয়েছেন। যদি চুপচাপ গিয়ে দাঁড়ায় থাকতে হতো তাহলে সবগুলো হুইয়া পড়ছে। এই বাবারা একটু একটু এই সাইডে, আরে কি করবে তোমরা বসে দেখতেছো, ওরা একটু দাঁড়ায় দেখতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে সমাধান দিলেন। শোনো ফাতেমা, প্রথম বলেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ঘরের কাজগুলো নিজেই করবা। ঘরের কাজ করলে হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক করে না। ঘরের কাজ, ঘরের ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, ঘরে রান্না করতেন রাহমাতাল লিল আলামিন, নিজের কাপড় নিজে ধুইতেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা পুরুষেরা নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত, চাকরি একটু করে সে চিত হয়ে শুয়ে পড়ে, মোবাইল টিপে অথবা টিভি টিপে, ঠিক না ঠিক? 2 বছর 5 বছর পরে স্ট্রোক, গাল বেঁকা, হার্ট অ্যাটাক হয়। আপনি সব সময় কর্মক্ষম থাকবেন। যারা খেতে কাজ করে তাদের শরীর ভালো না খারাপ? এতগুলো খায় ভাত, পান্তা ভাত। কি ভাত? লিভার ভালো থাকে, হার্ট ভালো থাকে, কিডনি ভালো থাকে। পান্তার যে মিনারেল আছে, এই মিনারেল আপনার শরীরকে এমনভাবে সুস্থ করে দিবে আপনার কোনো ওষুধের দরকার নাই। পানি ভাত খাই কি দিয়া? কাঁচামরিচ আর কিছু দাও, পেঁয়াজ আর কি? আলহামদুলিল্লাহ, সবার জিহ্বায় পানি খেয়ে। অথচ আমাদের পয়সালারা খায় কি? কোরমা, পোলাও, জর্দা, বিরিয়ানি, সেহারাও হয়ে যায় বিরিয়ানি। 2 দিন পরে হার্ট নষ্ট, বাল্ব নষ্ট, ঠিক না বা ঠিক? সাধারণ মানুষ খেয়ে কামে যায় মাটিতে। মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন, মাটিতে ঘুমাতেন, মাটিতে সেজদা দিতেন, মাটিতেই পড়ে থাকতেন রাহমাতাল লিল। যত মাটিতে থাকবেন তত শরীরটাকে ভালো করে দিবেন কে? ফাতেমাকে বলছেন আল্লাহকে ভয় করো, নিজের কাজগুলো নিজেই। আরেকটা দোয়া দিচ্ছি ফাতেমা, আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এটা যদি করো সব ক্লান্তি দূর করে দিবেন কে? রাতে যখন শুইতে যাইবা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহ পড়বা, সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। আবার রাসূল বলেছেন এই তাসবিহগুলো যারা করবে, কাজাবদিল বাহার, সাগরের ফেনার সমতুল্য গুনাহ তার মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। মিশরীয় একজন বৈজ্ঞানিক, জাপানের, তিনি মানুষ যে কোরআন পড়ে পানিতে ফু দেয় এটার উপরে গবেষণা করলেন। তিনি গবেষণা করে দেখলেন টেলিস্কোপ দিয়ে যখন মানুষ কোরআন পড়ে মানুষের মুখ থেকে নূরের একটা আভা বের হয়। কারণ কোরআন পুরোটাই নূর, ঠিক না বা ঠিক? যখন পানিতে ফু দেয় ওই পানিতেই নূরটা ঘুরতে থাকে। এই নূর যখন কেউ পেটে দেয় তার সব রোগ ভালো হয়ে যায়। এই জন্য যারা কোরআন পড়ে তাদের শরীর ভালো থাকে, ঠিক না বা ঠিক? হেফজখানার ছেলেদের শরীর ভালো না খারাপ? খায়ও ভালো, শরীরও। আমার ছিল একটা মাদ্রাসা, 100 কেজি চাল খেত 100টা ছেলে, দৈনিক 100 কেজি, সকালে দুপুরে রাতে দৈনিক 100 কেজি খাইতো 100টা ছেলে। কারণ ওদের তো আর কোনো খানা নাই। আমাদের বাচ্চারা ঘরে এটা খায় ওটা খায়, চিপস খাইছেন তো রুচি শেষ। পোলাপানের জিহ্বা নষ্ট করে ফেলে সমস্ত পচা জিনিসগুলো। যদি সলিড জিনিস খায় তাহলে আমাদের ছেলেদেরও এরকম খাওয়ার টান হইতো, ঠিক না বা ঠিক? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাজগুলো করতেন। রাসূল ঘরে এসে বলতেন ঘরের কি কি কাজ আছে আমাকে বলো, কিছুই বলতেন না মা আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নামাজ পড়ে এসে ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, মসজিদটা নিজেই ঝাড়ু দিতেন। আমরা জমিদার, আমরা মসজিদে গিয়ে দাঁড়িয়ে থাকে, ওই মুয়াজ্জিন, মসজিদের খাদেম কোথায়? উনি হলেন মোতাওয়াল্লা। উনি কি মোতাওয়াল্লি, কুল হুয়াল্লাহ পড়তে পারেন। ইমামকে ধমকায়, মুয়াজ্জিনকে ধমকায়, এরকম বেয়াদব আছে না নাই? তুই মনে রাখিস, ইমামকে ধমকাবি, ওই ইমামের পিছনে তোর নামাজ কবুল হবে না। ইমাম তোর বাপের চাকর না, ওটা আল্লাহর নামাজের ইমাম। বহু ইমামকে বের করে দিয়েছে গত বছরগুলিতে, হয়েছে কিনা? কথা কন না কেন? হয়েছে কিনা?
ইমামের বদদোয়াতেই শেষ হয়ে যাবে। আর মানুষ যে কত মেরেছে তার কোনো হিসাব, কত লুলা ল্যাংড়া হয়েছে তার কোনো হিসাব। একটা ঘটনা আমাকে খুব কাঁদায়। ঢাকার 4 আগস্ট ক্লাস 8-এর একটা ছেলে ঘরে ভাত খাচ্ছে, রিকশালার একমাত্র ছেলে। হঠাৎ মিছিল বের হলো, আল্লাহু আকবার। ছেলে বলছে, মা রাস্তায় মিছিল বেরেছে, আমি থাকবো না, আমি চলে যাচ্ছি মিছিল। আসার সাথে সাথে তার কপালে গুলি। বাপ রিকশাওয়ালা, ছেলেরা তাকে ধরে হসপিটালে নেবে, কোনো রিকশা নাই। দেখে দূর থেকে মধ্যবয়সী একজন রিকশা চালায় আসতেছে, বলছে, বাবা আমাদের লোকটাকে আপনি একটু হসপিটালে নিয়ে যান। রিকশার উপরে রেখেছে, বাবা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে। এমন সময় স্ত্রী বাড়ি থেকে ফোন করলো, স্বামীকে জিজ্ঞেস করছে, তোমার প্রাণের টুকরা ছেলে ভাত খেতে বসেছে, ক্লাস 8-এর একমাত্র ছেলে। স্লোগান শোনার পরে বেরিয়ে গেছে, দেখো তো কোথায়। রিকশাওয়ালা বলছে, শোনো বিবি, তোমার একমাত্র ছেলে লাশ হয়ে আমার রিকশায় পড়ে আছে। এরকম একটা দুইটা ঘটনা নয়। মা দুধ খাওয়াচ্ছে, সন্তান দুধ টানে না, দেখে যে মায়ের হাতে রক্ত, ঠিক তো বেটে? খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। কার কথা? খুনিকে আল্লাহ ছেড়ে দেয় না, কারণ আল্লাহ বলছেন সৃষ্টি আমার, আমি করব সব। কেউ যদি আমার সৃষ্টির উপরে জুলুম করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকার হয়ে আসবে। পুলসিরাতের পুল তারা দেখবে না, তারা আল্লাহর কোনো হিসাবও দেখবে না, অন্ধকারে মুখ থুবড়ে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করেন। এবার আমরা বললাম, আল্লাহ জিকির করলে কি লাভ? আল্লাহ বলছেন, আয-যাকিরিনা লিল্লাহি ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জিকিরকারী মহিলা হোক পুরুষ হোক, যারা জিকির করবে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? তাকে শ্রেষ্ঠ পুরস্কার দান করে দিবেন কে? রাসূল বলছেন, 3 ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ দুনিয়াতে নাই। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। প্রথম ব্যক্তি যার স্ত্রী হলো নেককার। স্ত্রী কি? নেককার। প্রথম ব্যক্তি। 2 নম্বর ব্যক্তি সব সময় কার জিকিরে লড়ে? আল্লাহর জিকিরে। যারা জিহ্বা লড়ায়, অনেকে আছে এরকম করে কিন্তু জিহ্বা লড়ে না, আছে না? কথা কর না কেন? তসবিহ টিপে কিন্তু মুখে কোনো লড়াচড়া নাই। বললাম কি হচ্ছে? ভিতরে চলতেছে কি? 2 in 1 ফিট করছেন নাকি? শয়তানের আর জায়গা পাও না, মূর্খ। রাসূল বলছেন, ইয়াতাতাররা, ঠোঁট লড়তে হবে। কি লড়তে হবে? ঠোঁট লড়তে হবে। আপনি নামাজে দাঁড়িয়ে কি করেন? এরকম খাড়া থাকেন? আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। চুপ করে থাকার কোনো জিনিস আমাদের ইসলামে নাই। রাসূল বলছেন, যারা ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। আপনি ঠোঁট লাড়বেন, প্রতিবারে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন, কোনো লুকানোর কিছুই নাই। নামাজের সেজদাগুলো পর্যন্ত, রুকু সেজদায় পর্যন্ত তাসবিহ ঠিকমতো অনেকেই পড়ে না। আপনারা খেয়াল করবেন, শিখিয়ে দিবেন আপনার ভাইকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কমসে কম কয়বার? 3 বার, 5 বার। রাসূল নরমালি পড়তেন 9 বার। কয়বার? 9 বার। কোন তাড়াহুড়ায় থাকলে 5 বার পড়তেন। কষ্ট হচ্ছে বাবারা? জিকির করবেন তো? জোরে বলেন। প্রথম জিকিরের নাম কি? কোরআন। প্রথম জিকিরের নাম কি? কোরআন। কোরআনের একটা সূরা পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। কোন সূরা সেটা? ওই সূরাটা 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। এখন আমরা সবাই মিলে পড়বো, সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। পড়েন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
আহাদ। কয়বার পড়লে একটা বাড়ি হয়? কয়বার? 10 বার। রাসূল মাগরিবের সুন্নতে 12 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার। দ্বিতীয় রাকাতে 22 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আমরা অনেকেই একবার পড়ে চুপ থাকি, দ্বিতীয়বার পড়লে থুক্কু বলি, ঠিক কিনা? রুকুতে গেছে কয় থুক্কু থুক্কু। হ্যালো, কি ব্যাপার থুক্কু কেন? কয় 3 বারের জায়গায় 5 বার কইয়া ফেলেছে। যত বেশি সওয়াব তত বেশি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। রাসূল যতক্ষণ দাঁড়াতেন ততক্ষণ রুকুতে থাকতেন। এটাকে বলা হয় তাদিল। কি বলা হয়? তাদিলে আরকান। যে কোনো বিপদে পড়লে কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা তাসবিহ আছে যে 100 বার পড়বে, ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এতটুকু নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে 3টা জিকির শিখিয়েছেন। কয়টা? 3টা। প্রথম হলো লা ইলাহা, 2 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, 3 নম্বর হলো বিসমিল্লাহির রহমানির। এই সুবহানাল্লাহি বিহামদি, এটার উপর দুনিয়া সব রিজিক, দুনিয়ার যত রিজিক দেখছেন সব এইটার উপরে। আর বুখারীর শেষ হাদিস, রাসূল বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। দুটি জিকির জিহ্বায় বড় পাতলা হয়, পাল্লায় খুব ভারী হবে, আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিবি রাগ করেছে, কি করবেন? বিবি রাগ করেছে, ছেলে রাগ করেছে, করে কিনা? সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন। পড়েন রাব্বানা। পড়েন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন। জিকির করব কার? আল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে ভালো ব্যবহার আছে না নাই? এখন বলেন তো কিয়ামতের ময়দানে কোন জিনিস সবচেয়ে বেশি ভারী হবে? কোন জিনিস ভারী হবে সবচেয়ে বেশি? আপনার জিকির নয়, ভালো ব্যবহার ভারী হবে সবচেয়ে বেশি। হুসনুল খুলক, কারোর সাথে সুন্দর আচরণ করলেন। কেউ ফোন করলো, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি পারছি না, ঠিক আছে। দারমিয়া ফোন করলাম, জানো না আমি ব্যস্ত। আছে না এরকম লোক? ফোন করলে যে করে ও মনে হয় যে অপরাধ করে ফেলছে। আরে ভাই, ফোন তো দরকারই করে। হালকা ভাবে কথা বলেন, বিনয়ের সাথে কথা বলেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এমপি ছিলেন অনেকবার। তিনার এলাকার ডিসিএসপি বলছে এত ভদ্রলোক আমাদের জীবনে আমরা দেখি নাই। তিনি যখন কোনো চিঠি লিখতেন, বরাবর ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ডিসি অফ পিরোজপুর, জনাব আসসালামু আলাইকুম, আমি একজন লোককে পাঠালাম, বিধিসম্মত উপায়ে যদি কোনো কিছু করা যায় আপনি করবেন। ইতি সাইদি। আর আমাদের এমপিরা, ওই ডিসি লোক পাঠাইছি, কি করছো? আছে না নাই? ওসির তো খবরই নেই। এই জন্য ওসিরাও সুযোগ পায়া, পুলিশের সুযোগ পায়া কি করছে? উল্টা দিকে ঘুরছে। কারণ সব পুলিশ তো আর চোর ডাকাত ছিল না। এটা 24-এ জয়েন করছে না? এখনো আছে কেমনে অনেস্ট? যদি চোর হতো নিজেই ভাগত, ঠিক কিনা? জনগণের সম্পদ চুরি করবি না। আগুন, এটা কি? আগুন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কারো পয়সা অবৈধভাবে খেয়েছো, পেটে আগুন ঢুকিয়েছো। পেটে আগুন ঢুকাইলে কি পেট ঠান্ডা থাকে? কথা কন না কেন? পেট গরম হয়ে যায়। জিকির হলো ঠান্ডা। জিকির আছে যেখানে রহমত আছে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন।
তো বুঝেন না কেন? রমজানের মতো সারা বছর নামাজ পড়েন, সারা বছর তাহাজ্জুদ পড়েন, সারা বছর নফল পড়েন, পড়তেই থাকেন। সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর কাছে সেজদা। কি সেজদা? সেজদা দিলে সবচেয়ে খুশি হন কে? সবচেয়ে রাগ হয় কে? শয়তানের রাগ করতে চান তো? এবার পড়েন ফাযকুরুনি, পড়েন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তার আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জিকিরের পরে আল্লাহ বলছেন, হে মুমিনেরা, নামাজ আর ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চাও। ঠিক না বে ঠিক? তার মানে ধৈর্য জিকির, নামাজও জিকির, এই দুইটা দিয়ে সাহায্য চাইলে আপনার সাথে থাকবেন কে? যত কষ্টই হোক, কোথায় দাঁড়াবেন? কোথায়? রাসূল যখনই কোনো বিপদে পড়তেন কোথায় দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর বেলালকে বলতেন, আযিন ইয়া বেলাল আরিহনি বিস-সালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। নামাজ আছে যেখানে শান্তি আছে। কি শান্তির জায়গা! কার সাথে কথা বলছি? আল্লাহর সাথে কথা বলছি। মতিউর রহমান নিজামীকে চিনেন তো? চিনেন তো? ফাঁসির 3 ঘন্টা আগে ছেলেরা দেখা করতে গেছে। তার ছেলে একটা আমার জামাই, ব্যারিস্টার নজিব, যেটা জানাজা পড়েছে। তো তিনি বলছেন, বাবা আল্লাহর কাছে যাব, কি ড্রেস পরব? মনে হচ্ছে বেড়াতে যাচ্ছে। ছেলে বলছে, আব্বা আপনি যে ড্রেসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সেটাই পর। বলছে ঠিক আছে, তুমি বেছে দাও। বেছে দিল, বিদায় নিয়ে গেল। বলছে তোমরা সব আল্লাহর পথে চলবা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, দোয়া করবা আমি যেন আল্লাহর কাছে ঠিক মতো বুঝতে পারি। নামাজ পড়লেন লম্বা সময়, গোসল করলেন, নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ সারা জীবন যা করেছি আপনি মাফ করে দেন। যা কিছু ভাঙাচোরা ইবাদত করেছি আপনার শাহী দরবারে কবুল করেন। আল্লাহ আপনার শুকর আদায় করছি, আপনি শাহাদাতের জন্য আমার মতো নগণ্য গোলামকে কবুল করেছেন। তিনি যাচ্ছেন ফাঁসির কাস্তের দিকে। জেলের নিয়ম হলো জল্লাদেরা 6 জন ধরে নিয়ে যায়। জামাতের সব নেতারাই বলছে জল্লাদ হাত ছেড়ে দাও। আব্দুল কাদের মোল্লা বলছে ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। বিবির কাছে চিঠি লিখেছে পেয়ারি, চাচির নাম পেয়ারি, আমরা একই বাসাতে ছিলাম 5 বছর। তিনি লিখেছেন চাচিকে, পেয়ারি তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। নিজামী সাহেব হাত ছাড়িয়ে বলছে ওটা রশি নয়, ওটা জান্নাতের মালা। কাশেম আলী মিন্টু বললেন, ওনাকে বলল জল্লাদ 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আমি 2 ঘন্টা ঘুমাবো। শুয়ে পড়লেন তিনি। জল্লাদ বলছে শোন কেন? বলছে আল্লাহ যে শরীরটা দিয়েছে আল্লাহর নেয়ামত, আল্লাহর কাছে সুন্দরভাবে ফেরত দেব। ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টা পরে উঠলেন, গোসল করলেন। প্রত্যেক নামাজে তিনি ইস্তারি করা জামা পরে নামাজে দাঁড়াতেন, প্রত্যেক নামাজে। তিনিও আমার বেয়াই, তার ছেলেও ব্যারিস্টার আরমান। 8 বছর যাকে আয়না ঘরে রাখা হচ্ছে, 8 বছর। শয়তানটা বলে আমি কি অপরাধ করেছি, শুধু আয়না ঘরের জন্য তোকে 1000 বার ফাঁসি দেওয়া উচিত। আয়না ঘর কি জঘন্য জায়গা। গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমার আজমি, বাংলাদেশে এরকম জিনিয়াস অফিসারের জন্ম হয়নি। সব করে ফার্স্ট, ক্যাডেট কোর, এডুকেশন কোর, শুটিং কোর, সব করে ফার্স্ট।
তিনি হতেন সেনাপ্রধান, শুধু গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে দেয়া হলো না। 8 বছর তাকেও আয়না ঘরে রাখা হলো। দিনে রাখতো হাত সামনে বাঁধা, রাতে হাত পিছনে বাঁধা, চোখের উপর কাপড়। আজান শুনতে দেয়া হতো না, যখন আজান হতো বাজনা বাড়িয়ে দেয়া হতো। জামাই আমাকে বলছে, মামা যখন বাজনা ওরা বাড়াইতো তখন আমরা মনে করতাম কোনো আজান হচ্ছে, চোখ বাঁধা, তখন আমরা নামাজের নিয়ত করতাম। ওরা দেখলে নামাজও পড়তে দিত না, এমনি হাত বাঁধা ছাড়াই নামাজ পড়তাম। 8 বছর একা একটা লোক, চোখ বাঁধা, হাত বাঁধা, কিভাবে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কত ছেলেকে শরীর সমাধি দিয়ে দেওয়া হয়েছে ওই আয়না ঘরে, শুধু মানুষের হাড্ডি আর মাথা। 1টা 2টা আয়না ঘর নয়, শুধু জামাত শিবিরেরই 400-এর বেশি সন্তানকে তারা গুম করেছে। বিএমপির আছে না নাই? চৌধুরী আলমের কোনো খবর, ইলিয়াসের কোনো খবর, 600-700 খবর নেই। কি অপরাধ করেছো? কালকে আমাকে উঠো। টাকার কথা নাইবা বললাম, কারেন্টের বিল 2 বছর মেরে খেয়ে ফেলছে। কিসের বিল? কারেন্টের বিল। গ্রামে 2 মাস কারেন্ট না দিলে লাইন কি হয়? কি হয়? তো আমরা বিল দিছি, গেল কই? 1 মাসে বিল উঠে 3000 কোটি টাকা সারা বাংলাদেশ থেকে। 2 বছরের বিল নেই, হিসাব করেন কত কোটি। মেট্রো রেলে 6 মাসে দিত 18 কোটি, এখন 20 দিনে দেয় 20 কোটি। কি হারে লুট হয়েছে। মেট্রো রেল ভাঙা গেছে, ওরা বলছে এটা সারাইতে লাগবে কত কত 300 কোটি। কয়দিন লাগবে? 1 বছর। আর এটা 40 দিনে সারাইছে 1,20,00,000 দিয়া। কি হারে খেয়েছো। আহা, তবে আমার দেশের উপর রহম কার? কারণ এই নিরীহ মানুষগুলো কাকে ডাকে? হিন্দুরাও বিপদে পড়লে কারা ডাকে? যখন তুফান শুরু হয় হিন্দুরা ঠাকুর ঠাকুর কিচ্ছু করে না, আল্লাহ 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 আল্লাহ। নদীতে তুফান উঠলে ওরা আল্লাহর ডাকে, ঠিক কিনা? করোনা শুরু হয়েছে, ওরা আর মন্দিরে যায় না, মসজিদের সামনে ঘোরাঘুরি করে। কারণ ওরাও জানে ওদের মন্দিরে এই মূর্তি কিছুই করতে পারে, আসল করার মালিক কে? আল্লাহকে যখন ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো, প্রকাশ্যে নয়, গোপনে গোপনে ডাকো। তিনি গোপন গোপন ডাককে ভালোবাসেন কে? পরকের উপরে শুয়ে আছে এক বিচারপতি, কি নাম? কি নাম? গর্ব করে বলতো, আমি আল্লামা সাইদির ফাঁসি দিয়েছি, তোরে বিডিআর ফাঁসি দিয়ে দিয়েছে, ঠিক কিনা? গলায় গামছা বেঁধে তোরে তুলেছে, কি নাম? হ্যাঁ, ও বলতেছে বিচারপতি শামসুদ্দিন, আর বিডিআর কো তুই নি মানিক কে? ইজ্জত আল্লাহর কাছ থেকে আসে, এই জন্য জিকির আছে। যেখানে ইজ্জত আছে, মসজিদে গেলে ইজ্জত বাড়িয়ে দেন কে? সব সময় মুখের মধ্যে জিকির রাখবো, বিবিকে জিকিরের মধ্যে চালাবো। নেক বিবির 3টা গুণ থাকে, কয়টা? প্রথম গুণ, স্বামী তাকে দেখলে প্রাণে মন খুশি হয়। 2 নম্বর গুণ, চরিত্র হেফাজত করবে। 3 নম্বর গুণ, স্বামী যখন থাকবে না স্বামীর সম্পদ হেফাজত করবে, অন্য কাউকে হেলো বলবে না। ফেসবুক যদি দেখতে হয় স্বামী স্ত্রী একসাথে দেখবেন, আলাদা আলাদা দেখবেন না। আজকে ফেসবুক বহু সংসার ধ্বংস করে দিচ্ছে, ঠিক না? ঠিক। একটা ছেলে 4-5টা মেয়ের সাথে সম্পর্ক রাখো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। তোমার কপালে জিনাকারিনী ছাড়া জীবনে ভালো বউ আসবে না। আর জানিয়াতুল জানি, জিনাকারণের জন্য জিনাকারিনী। কার কথা? সিনেমায় যেগুলো লুচ্চামি করে এগুলো কোনোদিন ভালো বিবি পাবে না। আল্লাহ বস্তু সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, জিনাকারিনীর জন্য জিনাকারিনী, খবিশের জন্য খবিশ, ভালোর জন্য ভালো। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। সেজন্য আল্লাহ বলছেন, জিকির করবা, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঘুম থেকে যখন উঠবেন বাচ্চাকে তুলে দিবেন, ওই স্বামী শ্রেষ্ঠ যার বিবি তাকে নামাজ থেকে নামাজের জন্য জাগায়,
ওই স্বামী শ্রেষ্ঠ যার বিবি তাকে নামাজের জন্য জাগায়, ওই বিবি শ্রেষ্ঠ যাকে তার স্বামী নামাজের জন্য জাগায়। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়বেন, একসাথে আল্লাহর জিকির করবেন। শ্রেষ্ঠ জিকির হলো সালাত। আজান শুনলেই কোথায় যাব? মসজিদে চলে যাব। ফজরের সময় মসজিদে যাব। ফজরে যে মসজিদে যায় তার দায়িত্ব গ্রহণ করেন কে? আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো তার দায়িত্ব নিলেন কে? আমরা নামাজিরা ঠেলাঠেলি করব না। ও চেয়ারম্যান চলে গেছে, চেয়ারম্যান যে কি দুষ্ট, হ্যাঁ এটা কয়েও যায় না। আগামী বছর তুমি আর চেয়ারম্যান হবা না, তোমার চেয়ারম্যানের কি খায়া দেবো। মহাদেবপুরে এক এমপি, আমরা মাহফিলের দিকে আসতে মানুষ এমনি স্লোগান দেয়, ঠিক না বেঠিক? তো ইমামদের মাহফিল, জনগণ স্লোগান দিচ্ছে, এমপি বলতেছে আমরা কি কোরআন শরীফ কম পারি নাকি, তেতিল মুলকে মেনতেছে। এরপরে মানুষে মারছে জুতা দিছে, 400 জনের বিরুদ্ধে মামলা। এরপরে এখন মেম্বারই তো আর পাশ করে না। ওখানে লোকাল চেয়ারম্যান একজন ছিলেন আমার পাশে, আমি বলছি আগামীতে তুই হবি এমপি, যা। সে হয়ে গেছে এমপি। ইউনূস সাহেব ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলে এরা কেউ পাকিস্তান যায়নি, ওরা সবাই কই গেছে, ওরা সবাই কই গেছে। তার মানে ওটাই ওদের আসল দেশ। এখানে আসছে চুরি করার জন্য, এখানে আসছে ইলেকশন নষ্ট করার জন্য। আমাদের দেশের লোকেরা দেশেই আছে এখনো, ঠিক না বাটি? এমপি তো বিকাশ এমপি বেশি হয়েছে, এবার যদি ভোটও হয় আর বিকাশ এমপিদের জায়গা হবে না বাংলাদেশে। ওই শয়তানগুলো দেশের জন্য মায়া নাই, লুটপাট করে ভেঙে গেছে সব, ঠিক না বেটি? আমরা কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? কোরআন পড়বেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? সূরাতুল ফাতিহা। এই সূরার চেয়ে বড় কোনো সূরা নাই, এই সূরার চেয়ে শ্রেষ্ঠ কোনো সূরা। একবার পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যাবে। সারা রাত জিকির করেছেন কিন্তু সূরা ফাতিহা একবার পড়েছেন, আল্লাহর কাছে কোনটার দাম বেশি? সারা রাত জিকির করেছেন, একবার কুল হু আল্লাহ পড়েছেন, 10 পারা সওয়াব হয়ে যাবে। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সাহাবী বসে বসে কুল হু আল্লাহ পড়ছেন। রাসূল থেমে বললেন, এই শোনো, এই কুল হু আল্লাহর ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন প্রত্যেকের একটা জিনিসের সাথে সম্পর্ক থাকে, থাকে কিনা? যেমন বাপের সম্পর্ক ছেলের সাথে, বাপের সম্পদ কে পায়? ছেলে পায়। আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যারা ইখলাস পড়বে আমার সাথে তাদের সম্পর্ক হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যখনই আলাদা থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবু হুরায়রাকে চিনতেন তো আপনারা? নামই চিনি আমরা। আল্লাহ কিয়ামতে আমাদের সাথে সাক্ষাৎ করায় দিয়ে, আরো জোরে বলি আমিন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, অথচ মদিনাতে ইসলাম গ্রহণ করেছেন। তিনি ইসলাম গ্রহণের পর থেকে রাসূলের কদম ছেড়ে যেতেন না। তিনি মসজিদে নববীর এক কোনায় বসা। রাসূল বললেন, আয়েশতাফা আলিয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা কি করছো? রাসূল বলছেন, আবু হুরায়রা জান্নাতে গাছ লাগাচ্ছ? কয় হ্যাঁ, ছোট গাছ। বলছে এদিকে আসো, বড় গাছ লাগায় দিই। বলছে কত বড় গাছ? বলছে একটা গাছের ছায়ায় যদি 500 বছর ঘোড়া দৌড়ায় গাছটার ছায়া শেষ হবে না। আরো আসতে সুবহানাল্লাহ। এবার বলছেন কি ফল হবে? বলছে একটা গাছে 70 রকমের ফল হবে, একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। এরকম গাছ আপনারা লাগাইতে চান কিনা? রাসূল এবার বলছেন, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই গাছগুলো নষ্ট হয় শিরক করলে, এই গাছগুলো নষ্ট হয় নবীকে গালিগালাজ করলে, এই গাছগুলো নষ্ট হয় পিতামাতাকে বদদুয়া দিলে, ঠিক না ঠিক?
ওনার আব্বার পায়ের কাছে গিয়ে বসতেন। আব্বা মাথায় হাত বুলাতো আর বলতো, আল্লাহ সুলতানুল ওয়াইজিন বানায় দাও আমার ছেলেকে। হ্যাঁ, দোয়াতে আল্লাহ তাকে কত উপরে উঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানান। আরো জোরে বলি আমিন। উঠতে বসতে চলতে ফিরতে জিকির করব কাকে? আল্লাহ যেই ব্যবসা পছন্দ করেন সেই ব্যবসা করব। আল্লাহ চান বিবিকে পর্দায় রাখতে, পর্দায় রাখবো। বিবির কাছে কে যায় কে আসে খবর রাখে না যেই জামাই, তার নাম হলো দায়ুস। তার নাম কি? আপনার 5 বছরের মেয়েকে বেপর্দায় বাইরে নিবেন না। 3 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না। 5 বছরের মেয়ে বাংলাদেশে ধর্ষিতা হয়। ইয়াসমিনকে ধর্ষণ করেছে পুলিশ রংপুরে। বয়স কত? 5 বছর। কয় বছর? 5 বছর। আপনার মেয়েকে কোনো ছেলের কাছে পড়তে দিবেন না। এগুলো বেসিক জিনিস। রাসূল বলছেন 2 যুবক যেন একই ল্যাপের নিচে না শোয়, 2 যুবতী যেন একই ল্যাপের নিচে না শোয়। মধ্যখানে একটা বালিশ থাকবে আর পার্টিশন থাকবে। আমাদের দেশ বড় সুন্দর দেশ যদি এটা শরীয়ত ভিত্তিক চলতো, ঠিক না বেঠি? মসজিদে আমরা কোরআন মানি, সেখানে কোনো দলাদলি নাই, প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসি, কারণ সেখানে আইন চলে কার? এখানে আইন চলছে আল্লাহর ভালোবাসা আছে না নাই? ঠিক ঘরের ভিতরে আইন চালাবো। আল্লাহর বিবির সাথে কখনো রূঢ় ভাষা ব্যবহার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবির সাথে দুর্ব্যবহার করতেন না। আল্লাহ বলছেন সূরা রুমের 21 নম্বর, ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, বিবির জন্য এক চোখে রাখবেন রহমত, আরেক চোখে রাখবেন ভালোবাসা। এই 2 চোখ দিয়ে বিবির দিকে তাকাবেন। মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, কিন্তু রাসূল কখনো আমাদের উপর রাগ করতেন না। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে সারা বছর রাঁধে কারা? কারা রাঁধে? মেয়েরা রাঁধে, আমাদের দেশের মেয়েরা। কিন্তু সৌদি আরবের মেয়েরাও সারা বছর রাঁধে না। একবার রাঁধবে সে, আরেক দিন কবিদের জামাই তুমি রাঁধা নিয়ে আসো। টার্কিতে যতগুলো মুসলিম দেশ আছে সবখানে বিবিরা একদিন রাঁধে, স্বামীরা আরেক দিন রাঁধে। আর বাংলাদেশে রাঁধে কারা? কথা কন না কেন? আর খায় কারা? ইস, কি অবস্থা দেখো। আবার মন্তব্য করে, এই লবণ দাস নেই, সিলি কোথায়? তুমি লবণ দিয়ে নিতে পারো না, মূর্খ। রাসূল জীবনে কোনোদিন বিবিদেরকে একলা ছেড়ে দেন নাই রান্নায়, জীবনে কোনোদিন না। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল, পেটে ক্ষুধা, বলছে খানা আছে? আমি বলছি না, আপনি অপেক্ষা করুন, বানিয়ে দিচ্ছি। আর রাসূলের কোনো সারা শব্দ নেই। একটু পরে মা আয়েশা দেখেন গর্দান থেকে তলোয়ার নামায়া ওই তলোয়ারের তরকারি করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন। রাসূল বলছেন আয়েশা তোমার কাজে একটু সহযোগিতা করছি। 11 জন বিবি থাকার পরেও নিজের কাপড় নিজে ধুইতেন, ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। আপনিও সুযোগ পেলে এই কাজগুলো করেন। আজকের বিজ্ঞান বলছে যারা কাজ বেশি করে তাদের হার্ট অ্যাটাক কখনো হয় না, তাদের ব্রেন স্ট্রোক কখনো। অ্যাক্টিভ থাকবেন সব সময়। রাসূল খালি পায়ে হাঁটতেন। কোন পায়ে? খালি পায়ে হাঁটতেন। আপনি হাঁটবেন মাটিতে। প্রেশারের রোগীর জন্য মহা ঔষধ খালি পা, ডায়াবেটিস রোগীর জন্য মহা ঔষধ খালি পা। এই মাটির ভিতরে অনেক এলিমেন্ট আল্লাহ দিয়েছেন যেগুলো অসংখ্য রোগকে ভালো করে দেয়। এই জন্য জিকির করব। জিকির করলে আপনার চারিপাশে একটা নূরের আভা সৃষ্টি করে দেন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। হিংসাকারীর হিংসা আপনার উপর কাজে লাগবে না। 5 ওয়াক্ত নামাজে কুল হুয়াল্লাহ, নাস এবং ফালাক পড়বেন। ফজরের সময় 3 বার করে, জোহরে 1 বার, আসরে 1 বার, এশা 1 বার, মাগরিবের সময় কয়বার? 3 বার করে শরীর ফু দিয়ে দিবেন। আয়াতুল কুরসি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজে যারা আয়াতুল কুরসি পড়ে তাদের সাথে জান্নাতের সাথে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আবার রাসূলের কাছে এক সাহাবী এসে বলছে হুজুর আমার ছেলেটাকে যুদ্ধে পাঠিয়েছি, পেলাম না। রাসূল বলছেন তোমরা পড়ো লা হাওলা, পড়েন, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। এটা পড়ো, দেখবা ছেলে চলে আসছে। স্বামী স্ত্রী 2 জনই এটা পড়ছেন।
সকালবেলা দেখে ছেলে অনেকগুলো উট ছাগল নিয়ে হাজির। পিতামাতা বলছে, কি ব্যাপার, তুমি কোথায় ছিলে? কয়, কাফেররা আমার নিয়ে ছাগল উটের সাথে বাঁধা রাখছে। রাতের বেলায় কে যেন ছাগল উট সহ আমাকে এখানে আইনা দিছে। ওই যে লা হাওলা পড়ছে, রাসূল বলেছেন লা হাওলার বরকত হলো তিনটি। কয়টি? প্রথম বরকত এটা জান্নাতের খনি, জান্নাতের কি? দ্বিতীয় বরকত এটা জান্নাতের দরজা, জান্নাতের কি? দরজা। তৃতীয় বরকত যে 100 বার লা হাওলা পড়বে 100টা বিপদ আল্লাহ তার দূর করবে। সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। যখনই কোনো চিন্তায় পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া লা হাওলা, কোনো অবলম্বন নাই, কোনো শক্তি নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এতে আল্লাহ খুশি হয়ে যায়। আমরা আল্লাহকে খুশি করলেই দুনিয়া উজ্জ্বল, আখিরাতও। একটা দল আছে যাদের রিপোর্টের ভিতরে আছে কোরআন হাদিস, আছে না নাই? দলটার নাম কি? একটা দল আছে মন্দিরে হিন্দুদেরকে পাহারা দেয়, আছে না নাই? কোন দল? একটা দল আছে বৈষম্য বিরোধী যত হত্যাকাণ্ড হয়েছে সব বলেছে তাদের। সবাইকে তারা টাকা দেয়। কি দেয়? টাকা দেয়। কোত্থেকে পায় এত টাকা? তাদের প্রত্যেকটা কর্মী তাদেরকে টাকা দেয়। ঠিক যাবে ঠিক? অন্য দলের লোকেরা টাকা নেয় আর এরা টাকা, যেমন আমার থেকেও নিছে টাকা, আমার থেকে বেশি নেয় না, 1 লাখ নিছে। বললাম কি করবা? কয় যে 1 লাখ এক শহীদের বাড়িতে দেব। আহারে, আবু সাইদ চলে গেছে, 10 কোটি দিলেও তো তার মতো একটা ছেলে পাওয়া যাবে? পাওয়া যাবে? মুগ্ধের মতো একটা ছেলে 20 কোটি টাকা দিলে পাওয়া যাবে? কত শিশু চলে গেছে। আহারে, আবরার চলে গেল, কোন ক্লাসে সেকেন্ড হয়নি, বোর্ডের ছেলে আমরা। পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যু পর্যন্ত পিটানো হয়েছে। ঠিক তবে ঠিক? অপরাধ কি? অপরাধ হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যেহেতু ইসলাম অনুযায়ী চলি, এই জন্য আমরা প্রতিশোধ নেই। আমরা প্রতিশোধ দিলে একটা পালাতে পারত না। ঠিক কিনা? বাঘ দেখছো, থাবা দেখো নেই। পুলিশে যখন মারছে, একটা মেয়ে বলছে, দেখেন পুলিশ ভাইয়েরা, আমরা যদি অস্ত্র নেই আপনাদের পালানোর জায়গা থাকবে না। গুলি করার পরে গুলি শেষ, এখন পুলিশে দিছে দৌড়। পোলাপানে কয়, থাক, দৌড়াইস না, দৌড়ুক, দৌড়াইস না, দৌড়তে থাক। আমরা এহসান করেছি, ওরা এহসান করেনি। ওই বেটি কয় উপরে থেকে নাকি পানি মারছে। কি মারছে? আরে কি মারছে? কি মারছে? তোর পানি খায়া মায়ের কোলে শিশু মারা গেছে। তোর পানি খায়া শত শত শিশু ঢলে পড়েছে মৃত্যুর কোলে। ঠিক কিনা? আওয়ামী লীগের লোক পর্যন্ত মারা গেছে গুলিতে। যাত্রাবাড়ি এলাকা, বাপ আওয়ামী লীগের মিছিলে গেছে, আর উপরের থেকে ওই যে হেলিকপ্টারে গুলি কইরা সন্তানকে মেরে ফেলেছে ছাদের উপর। কেউ আমাদের দুশ্মন না, কিন্তু যারা জিকিরের দুশ্মন তারা আমাদের বন্ধু নয়। এদের সবচেয়ে বড় ঘৃণিত জিনিস ছিল কোরআন আর হাদিস। ঠিক না বা ঠিক? এরা স্কুল থেকে কোরআনকে বিদায় করে দিয়েছে, আমার নবীর জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়েছে। ঠিক না বা ঠিক? বাচ্চাদেরকে কি শিখাচ্ছিল? কিভাবে ডিম রানবা, কিভাবে নাচবা, কিভাবে কুদবা, সব জিকিরি শেষ। আমরা আমাদের স্কুলগুলোকে জিকিরি দিয়ে ভরবো, কারণ আমার আল্লাহ বলছেন সূরা তাহা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কেউ যদি আমার জিকির থেকে মুখ ফিরায়, জিকির থেকে মুখ ফিরায় কারা? যারা নামাজ পড়ে না তারা নামাজ থেকে মুখ ফিরায়। ঠিক না বা ঠিক? যারা পর্দা করে না তারা পর্দা থেকে মুখ ফিরায়। আপনি আপনার ছেলেটাকে কোরআন হাদিস পড়ালেন না, আপনি ছেলেকে কোথায় দিয়েছেন? কেজি বেজি, বেজি বেজি, ছেলে বেজি হচ্ছে। কি পড়াশোনা দেখেন, প্লে, নার্সারি, কেজি, কেজি 1, কয় বছর শেষ? 4 বছর। পাঠা
এটা পাঁঠা। 11 বছরে কেজি 2। আর মাদ্রাসায় পড়লে 7 বছরে হাফেজ আছে না নাই? 13 বছরে বিশ্ববিখ্যাত কি নাম? কি নাম? মাত্র 13 বছরে সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসছে। কি পড়াবেন? একটা কিতাব পড়ান, বাকি সব কিতাব এটার ভিতরে আছে না নাই? একটা কিতাব পড়ান, ছেলে সারা দুনিয়াতেও শ্রেষ্ঠ হবে, আখেরাতেও শ্রেষ্ঠ হবে। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে নিজে কোরআন শিখেছে, অন্যকে শিখায়। আমরা কোরআন শিখবো, অন্যকে শিখাবো। রাজি আছেন তো? কে কে রাজি? হাত তুলে দেখা দেন ভাইয়েরা। আহারে, আলোচনা করতেছি আমি, গলা ভাঙছে ওর। কি রে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার করে আল্লাহু আকবার। যে কয়দিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, কোরআনকে আঘাত করবে, ছেড়ে কথা বলবো না। রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। আমরা মসজিদে যারা যাই আমরা এক। আমরা কি? আমরা চরমনাই চিনি না, শর্ষিনা চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, আহলে হাদিস চিনি না, আমরা নামাজ চিনি। ঠিক না বেঠি? মুসল্লিদের বিরুদ্ধে কেউ কথা বলবে, তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। আমরা সব মানুষকে মসজিদে নিয়ে যাব। ঠিক না বেঠি? মসজিদে একটা হিন্দু লোককে নিয়ে যান, দেখবেন তার মধ্যে পরিবর্তন ঘটবে। একটা খ্রিস্টানকে নিয়ে যান, ওটা হেদায়েতের জায়গা, ওখানে গেলেই মন পরিবর্তন হয়ে যায়। আপনি নিয়ে যান রাস্তার একটা লোককে, মসজিদে নিয়ে যান, তার পরিবর্তন এনে দিবেন কে? ওমান আরাদান জিকিরি। মসজিদে সারাক্ষণ কার জিকির হয়? আল্লাহর জিকির। এজন্য আমাদের জাতীয় কবি বলছেন, আমি মরলে যেন মসজিদের পাশে থাকতে পারি। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরি আরো আসতে ভাই, কোনো শক্তি না। আপনারা কত ভালো, আল্লাহ কবুল করুন। কত সুন্দর ফিলিংস তার। আর আমাদের দেশে এক পিসামারা কবি ছিল, কবি বলতো মুয়াজ্জিন যখন আজান দেয় বেশ্যা খদ্দর ডাকে মনে হয়। আল্লামা সাইদি জবাব দিয়েছেন, তুই থাকস যেটার সাথে সেটাই শুনবি। ঠিকটা বা ঠিক? তাহাজ্জুদ পড়তে এক লোক উঠে পুকুরের ওই পাড়ে উজু করছে, ওই পাড়ে আরেকজন চুরি করে হাত মুখ ধুচ্ছে। তাহাজ্জুদওয়ালা মনে করবে ও তাহাজ্জুদ বুঝা। ঠিকটা বা ঠিক? ও মনে করবে ও তাহাজ্জুদ পড়তে উঠছে। আর চোর মনে করবে কি? চোর মনে করবে আমি একলা চোর না, ওই পাড়েও আছে। এই জন্য আমরা ভালোর কাছে থাকবো, আমরা কোরআনের সাথে থাকবো। ঠিকটা বা ঠিক? জিকির আছে যেখানে আমরা আছি। যেমন ঘরে গেলে বিবির সাথে ভালো ভালো ব্যবহার করা কি জিকির। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইবাদত কাকে বলে? রাসূল বলেন বোর কাছে গেলে ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? রাসূল বললেন, যদি তুমি আরেক বেডির কাছে যাও কি হবে? গুনাহ। গুনার উল্টাটা কি? গুনার উল্টাটা কি? ইবাদত। গুনার উল্টাটা ইবাদত, সওয়াবের কাজ। আপনি আপনার বিবির সাথে কিভাবে কথা বলবেন? আমাদের একজন খেলোয়াড়
ওনার ছবি নিতে এসেছে, ক্যামেরা ফালায়া দিছে, এখন পোলাপানে আর ছবি নিতে যায় না। নেয়ামতের শুকরিয়া আদায় করবা, নেয়ামত বাড়িয়ে দিবেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া যদি আদায় করো বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে কোনোদিন অভাব হবে না, ঠিক তবে ঠিক। কারণ প্রতি মুহূর্তে বাংলাদেশের লোকেরা পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের লোকেরা বিচার যদি দেয় কার কাছে দেয়? রিকশাওয়ালা রাস্তা ভাঙা আসাল খেলো, কার কাছে বিচার দেয়? আল্লাহ তোমার কাছে বিচার চাই, ঠিক তবে ঠিক। বিচার আল্লাহ ঠিকই করে দেন। রাস্তা যারা ঠিক করে না তাদের ঘর উল্টিয়ে দিয়েছেন কে? রাস্তার ঘর শেষ করেছে, রাস্তা শেষ করেছে। আবার আমাদের কিছু হুজুর আছে, রাস্তার পয়সা মাইরা যখন মসজিদ বানায় দেয়, হুজুররা দোয়া করে, আল্লাহ ইঞ্জিনিয়ার স্যাররে জান্নাত দিয়ে দিই। তুমি বললেই কি জান্নাত হবে নাকি? রাস্তার পয়সা বেঁচেছে, সরকারি খাতে জমা দাও, ঠিক না ঠিক? তুই চুরি করলি কেন? চুরি করলি কেন? চোর সবখানে আছে না নাই? চুরি যারা করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলছেন চুরির ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, চুরির মাল সব ঘাড়ে করে উঠবে কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে কেমনে চুরির মাল উঠবে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা বানায়া দিবে। উহুদ পাহাড়ের মতো লম্বা যদি ঘাড় হয়, যত টন ইট চুরি করবেন, যত টন রড চুরি করবেন, সব ঘাড়ে দেয়া যাবে, ঠিক তবে ঠিক। ঘরের জিকির হলো বিবির সাথে ভালো ব্যবহার করা। ডান পা দিয়ে ঘরে ঢোকা, ঘরে ঢোকার আগে সালাম দেয়া 3 বার। কয়বার? 3 বার। কোন ছবি ঘরে না রাখা, নেতার ছবি, অমুকের খেতার ছবি, বিভিন্ন ছবি। রাসূল বলেছেন ওই ঘরে ফেরেশতা থাকে না যেই ঘরে 2টা জিনিস থাকে, ছবি আর কুকুর। ছবি আর কুকুর। রাসূলের কাছে জিবরাইল আমিন আসবেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক সকাল 10টায় আমি আসবো। জিবরাইল আমিন আলাইহিস সালামের সময় কোনোদিন হেরফের হতো না, তিনি দেরি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তো দেরি করেন না, আপনার দেরি হলো কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে ছোট্ট কুত্তার বাচ্চা পাইছি। কুকুর বাহিরে পালেন, কোনো অসুবিধা নাই। শিকারী কুকুর হতে হবে, 3টা অভ্যাস। আপনি ডাক দিলে আসবে, নিষেধ করলে ফিরে থাকবে, আর আপনি যখন থাকবেন না আপনার জিনিস পাহারা দেবে। এরকম কুকুর আছে না নাই? আছে। এগুলো হলো হান্টিং ডগ। এটা ঘরের বাহিরে রাখেন, ঘরে ঢুকালেন, 1 কেরাত সওয়াব কমে যাবে। 1 কেরাত সওয়াব হলো জাবালাতাইন আযীমাতাইন, 2টি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে চলে যাবে। কুত্তারে ঘরে রাখে, কুত্তারে চুমু দেয়, কুত্তারের সাথে গলা লাগায়, আছে না নাই? খবরদার, এটা যেন আমরা না করি। আপনি ঘরের ভিতরে টেলিভিশন একটা বাজে জিনিস না, ভালো জিনিস। জোরে বলেন। ফেসবুক, ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ বেশি? আপনি রাত্রে ফেসবুক দেখে দেখে ঘুমালেন, আপনি বেঈমান হয়ে ঘুমাবেন। মনে রাখবেন, একটা উলঙ্গ ছবি একটা লোকের ঈমান হারানোর জন্য যথেষ্ট। আপনি ফেসবুক দেখছেন, কোন সময় যে বাজে ছবি আসবে আপনি নিজেও জানেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি ঘুমাতে যাবা আগে ওযু করো। কি করো? ওযু করো। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাবে, আপনি ওযু করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি জানি না এই ঘুম আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। রাসূল বলতেন, তোমরা ওযু করো। ওযু করলে তার রূহটাকে আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। 2 নম্বরে যারা ওযু করে শোয়, তারা ডান হাত হয়ে শুইলে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি মাফ করে দেন। আর ফেরেশতারা মাসুম, ফেরেশতারা যদি কারোর জন্য দোয়া করে তার দোয়াটা কবুল করে নেয় কে? আবার বাম কাত হলে বাম পাশের ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই গোলামকে আপনি মাফ করে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি যারা পড়ে তাদের জন্য একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দেয়। একজন সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়ের সমান। কোন পাহাড়? উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত? 8 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া।
এত বড় একজন ফেরেশতা থাকবে আপনার বডিগার্ড। 3 নম্বরে রাসূল বলছেন কুল হু আল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। কিন্তু আমি 3 বার পড়ি না। আমি যখনই কুল হু আল্লাহ পড়ি, ব্যক্তিগত আমল বলে দিচ্ছি, 10 বার পড়বেন। কয়বার? 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাতে বাড়ি বানাতে চান তো? দুনিয়ার বাড়ি বেদখল হবে। আগের সরকারে বাড়ি করেছে, এখন থাকার লোক নাই, ঠিক না বেটি? কত বিশাল বাড়ি, বাগান বাড়ি করেছে বিশাল। এখন কুত্তাও। কিন্তু যদি জান্নাতে বাড়ি করেন, আপনার বাড়িতে ঢুকার ক্ষমতা কারো হবে না। আপনার বাড়িতে আপনি ঢুকবেন, আল্লাহ কবুল করেন। চতুর্থ 5ম নম্বর দোয়া পড়বেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। হে আল্লাহ, আপনার নামে মরছি, আপনার নামে বাঁচবো। আবার রাসূল শুয়ে 5টা কাজ করার পর রাসূল বলতেন, হে আল্লাহ, আমি জানি না এই যে আমি শুইলাম, আমার রুহটা আপনার হাতে চলে যাবে। আপনি যদি আবার ফেরত দেন, নবীদেরকে যেভাবে হেফাজত করেছেন আমাকেও হেফাজত করেন, আল্লাহু আকবার। আর যদি আমার রুহটার ফেরত না দেন, আমার রুহটাকে আপনি মাফ করে দিয়েন, আপনি রহম করে দিয়ে। এই জন্য আমরা দুনিয়াতে মুসলমান হয়ে মরবো, আল্লাহর কাছে মুসলমান হয়ে যাব। কার কথা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আপনি সূরা পড়বেন, আপনার বিবিকে ফু দিবেন, আপনার বাচ্চাকে ফু দিবেন, যেমন দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন, কখনো কখনো আমি পড়তাম, কিন্তু আমার হাতে ফু দিতাম না, কারণ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ হাত পৃথিবীতে আর কারো নাই। রাসূলের হাতে ফু দিয়ে সেই হাতটা আমাদের গায়ে মুছে দিতাম। আপনি যখন, যেমন আমাদের এখানে যদি কোনো উপদেষ্টা আসেন, যেমন ডক্টর ইউনূস সাহেব, এখন তিনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা, তিনি যখন আসবেন, সামনে পিছনে বাহিনী থাকবে কি না? কথা বলেন না কেন? ওনার সিকিউরিটির জন্য সামনে পিছনে থাকবে, খুব বেশি হলে উপরে একটা হেলিকপ্টার চৌকি দিবে, বাস এতটুকু। কিন্তু কেউ যখন কুল হু আল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার উপরে নিচে সামনে পিছনে ডানে বাঁয়ে চারিদিক থেকে তাকে ফেরেশতা ঘিরে নেয়। এই জন্য রাসূল যখনই ইনসিকিউর ফিল করতেন, তখনই তিনি 3টা সূরা পড়তেন আর বলতেন, কাফাতা কাফাতা কাফাতা, এনাফ 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 অফ এভরিথিং, এনাফ ফর সিকিউরিটি, এনাফ ফর শেল্টিং, গেট দ্য শেল্টার ফ্রম অলমাইটি, এনাফ। কয়টা সূরা? 3টা। কুল হু আল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা পড়তেন রাহমাতাল লিল। আর বরকতের জন্য পড়তেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরায় আমি তাকে কষ্টের জীবন দিয়ে দেব। অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। ফজর যারা পড়লো না তারা আল্লাহকে ভুলে গেল। এশা যারা পড়লো না, রাতে ঘুমালো, যদি মারা যায় তার মুমিনের মউত হবে না, মুমিনের মউত হবে না। আবার এশা ফজর জামাতে পড়লেন, ফজর জামাতে পড়লেন, রাসূল বললেন মধ্যখানের সময় পুরাটাই তার নামাজ হয়ে গেল। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আর। বাচ্চারা নামাজ পড়েছে কিনা এটা খবর নিবেন, আপনার বিবি নামাজ পড়েছে কিনা খবর নিবেন। নামাজ কায়েম করতে বলেছেন কে? নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজের সব সময় কথা বলি কার? শুরুতে আল্লাহু আকবার, শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে যখন রুকুতে যাই সেখানে আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম। যতক্ষণ নামাজ পড়ি জিকির চলে কার? আল্লাহ বলছেন আমার জিকির থেকে যারা মুখ ফিরায়,
যন্ত্রণার জীবন দিয়ে দেব, অন্ধ করে তুলবো কিয়ামতের ময়দানে। তারা বলবে লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, why you brought me as a blind, I was very eye-sighted person, আমি তো সুন্দর চোখওয়ালা ছিলাম, আল্লাহ আমাকে অন্ধ করে তুললেন কেন? আল্লাহ বলবে না কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। তোমার কাছে আমার আয়াতগুলো দিয়েছি, আমার কোরআন দিয়েছি, বিবিরা আল্লাহর আয়াত। বিবিরা কার আয়াত? আল্লাহর আয়াত। আল্লাহ বলছেন মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা, আমার নিদর্শন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। না 2 মিনিট সুযোগ দেওয়া যাবে না? দিবেন আপনারা? আপনারা দিলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আপনাদের ওসিরা আমাদেরকে স্টেজে বসতে দেয়নি। হ্যাঁ, আরে মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খেয়েছে ওসিরা। আমরা ভুলে যাইনি সেই কাহিনীগুলো। আল্লাহ এই ওসিদের হায়াত দারাজ করে দেন, সৎ লোক দিয়ে দেশটাকে আল্লাহ ভরে দেন। থানায় যাওয়া মানেই হলো কি কি ধরে নিয়ে মামলা, কয় টাকার জন্য ফোন কর, ফোন কর, মায়ের তো ফিরি, গালিগালাজ ফিরি, মইরালো, তারপরে বোঝা যাবে তুমি কত বড় অফিসার। হান্নান ভাইয়ের ব্যস্ততা আছে, একজন থানার কর্মকর্তা, মানে পুরা থানাটাই তার আন্ডারে। আল্লাহ যেন আমার এই ভাইটাকে কবুল করে, সব ওসি যেন এরকম সৎ হতে পারে, আল্লাহ তৌফিক দান করো। হ্যাঁ, আর যদি উল্টাটা হয়, আমরাও আছি, আমরাও আছি, আমরা তো রাস্তা শিখে গেছি, ঠিক না ঠিক? তবে আপনারা সহযোগিতা করবেন। পুলিশের মধ্যেও আমি আগেও বলতাম, অনেক ভালো মানুষ এখনো আছে না নাই? আছে। আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। হারাম খেলো যে মরলো সে, হারাম খেয়েছো মরেছো, দুনিয়াও শেষ, আখিরাতও। কোথায় তোমার টাকা আর তুমি কোথায়? যতগুলো টাকা খেয়েছে একটাও টাকার কাছে নাই, টাকা একখানে সে আর একখানে